আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর হচ্ছে আমার আল্লাহ পাক বলেন, যারা কাঠি মুমিন হবে, আমি আল্লাহর নাম শোনা মাত্রই তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরে ধাক্কা লাগবে, তাদের অন্তরটা নরম হয়ে যাবে। আমার মালিকের নাম আমার কানে আসছে, অথবা আমার মালিকের কথা আমার দিলে স্মরণ হয়েছে। ও পর্দার মা বোনেরা, আপনারাও কথাগুলো শুনেন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নারী পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, কাটি মুমিন যারা হবে, কাটি মুমিনের এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই, নেওয়া মাত্রই, অথবা তার কানে আসা মাত্রই, অথবা তার অন্তরে স্মরণ হওয়া মাত্রই তার অন্তরটা কেঁপে উঠবে, তার অন্তরে ধাক্কা লেগে যাবে, তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই ব্যক্তিটাই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিটাই হচ্ছে কাটি মুমিন। আমার বান্দারে, ওই ব্যক্তিটাই হচ্ছে কাটি মুমিন, যে ব্যক্তিটা আমার নাম শোনা মাত্রই, আমার নাম কানে আসা মাত্রই, আমার বিষয়টা তার অন্তরে স্মরণ হওয়া মাত্রই অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তরে ধাক্কা লেগে যায়। হাই হাই, আমার প্রভুর নাম নেওয়া হচ্ছে, এবার আমি এই কাজটা করতে পারি না, আমার প্রভুর নাম আবার স্মরণে আসছে, যদিও আমি শয়তানের ওয়াসওয়াসে পড়ে এই কাজটা করছি, এই কাজটা করা যাবে না। এই ব্যক্তিটা হচ্ছে আমার আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওই ব্যক্তিটা শুধু মুমিন না, ওই ব্যক্তিটা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই ব্যক্তিটা হচ্ছে খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম আসার পরেও আমাদের অন্তরে ধাক্কা লাগে না, এরকম আছি না? আল্লাহর নাম আসছে, আজান, এটা আল্লাহর নাম না? কেতে কাজই করছেন আপনি, আল্লাহর নাম আপনার কানে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কাজের চাইতে আল্লাহ বড়, তোমার চাকরির চাইতে আল্লাহ বড়, তোমার ব্যবসা, তোমার বিজনেস থেকে আল্লাহ বড়, তোমার ধন সম্পদের চাইতে আল্লাহ বড়, তোমার কাছে যা কিছু আছে সব থেকে আল্লাহ বড়। এই ঘোষণা তোমার কানে আসছে আমার যুবক ভাই, এরপরেও তোমার ধাক্কা লাগে না। তুমি যদি ব্যবসায়ী থাকো, বিজনেসে থাকো, ওইখানেই তুমি পড়ে থাকো, ঠিক কিনা? খেতে আছো, খেতেই কাজ করছো, সময় যাচ্ছে, আমার মা বোনেরাও দুনিয়াবি কাজ করছে, দুনিয়াবি কাজের ভিতরে আছে, সংসারে কাজ করছে, সংসারের কাজের ভিতরে আছে, দানের কাজ করছে, ওই কাজের ভিতরে আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, না না আমার বান্দা বান্দিরা রে, রে আমার গোলাম, রে আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমার ওই কাজের চাইতে বড়, দুনিয়াতে যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ তাআলা বড়, ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আমার কথা, আমার আওয়াজ, আমার অবস্থা যখন তোমার কানে যাবে, পৃথিবীর সমস্ত কাজ যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, তুমি হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিটি হচ্ছে খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা তো সিম্পল মেন, আমরা তো লোকাল মেন, শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে ঘিরে রাখে অল টাইম। কথা বলে ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম, তাফসীরকার এখানে বলেন, যে ব্যক্তিটার অন্তরটা যত বেশি নরম, আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা তত বেশি কেঁপে ওঠে। আর নরম হওয়ার জন্যে একটা কাজ, সেটা হচ্ছে বেশি বেশি করে জিকির করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ,
হে ইমানদারেরা, আমি আল্লাহকে স্মরণ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাক করছেন, আলাদা করছেন, মানুষ থেকে কি করছেন আপনাকে? আল্লাহ বলেন না হে মানুষেরা। এটা যদি বলতেন তাহলে এই মানুষের ভিতরে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, নরেন্দ্র মোদী আছে না? নাই। এর ভিতরে নরেন্দ্র মোদীও আছে। আল্লাহ মানুষ বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করছো, যারা আমার উপর ঈমান এনেছো, যারা আশা করছো জান্নাতে যাবে, যারা আশা করছো জাহান্নাম থেকে বাঁচবে, যারা আশা করছো আমার নবীর শাফাত পাবে, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলেছি, সবাইকে না। আর ইমানদারদেরকে আল্লাহ পাক বড় মহব্বত করেন, বলো ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাপজান, আমার প্রিয় যুবক ভাই, আমার প্রিয় পর্দার মা বোনেরা, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা বেশি থেকে বেশি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব, বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন আল্লাহ পাক? দুইটা। এরপরে আল্লাহ পাক বলেন, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আবার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার পুরুষেরা, আবার মহিলাদেরকে বলছেন, ও দুনিয়ার মহিলারা, তুমি পুরুষ হও আর মহিলা হও, যে কেউ আমার জিকির করবে, আমি আল্লাহ পাক তোমাকে দুইটা সারপ্রাইজ দান করব, সুবহানাল্লাহ। জিকির করতে হলে ভাই জায়নামাজ লাগবে, ব্যাপারটা এমন নয়। জিকির করতে হলে টুপি লাগবে, ব্যাপারটা এমন নয়। জিকির করতে হলে আপনাকে বেশি থেকে বেশি মসজিদ লাগবে, তাও না। জিকির করতে হলে লম্বা জুব্বা লাগবে, ব্যাপারটা এমন না। জিকির করতে হলে লম্বা দাড়ি লাগবে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, এগুলো তো অন্য বিষয়ে রাখতেই হবে, কিন্তু জিকিরের জন্য ওযু লাগবে, এটাও কিনা শর্ত না। জিকির করলে হুজুর হওয়া লাগবে, এটাও কিনা, এটাও শর্ত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কেউ জিকির করে আমার নৈকট্য হাসিল করা তার দ্বারা সম্ভব। আমার প্রিয় ভাইদেরকে বলছি, ভাই আমার ও আমার প্রিয় বোনেরা, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার নারী অথবা পুরুষ যে কেউ হোক না কেন, আমার জিকির যদি করে ওই ব্যক্তিটা, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাস্তায় হাঁটাহাঁটি করছেন, এবার আপনি ক্ষেত খামারে কাজ করছেন, অথবা আপনি বিজনেস করছেন, দোকানে বসে বসে দোকানদার আপনার কাছে আসছে, আপনাকে বলছে এটার দাম কত, ওইটার দাম কত, আপনি উত্তর দিয়েছেন। এবার যখন আপনার ওই কাস্টমার চলে গেছে, আবার আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমার প্রিয় মা বোনেরা, আপনি ঘরে কাজ করছেন, এবার আপনার জিহ্বাটাকে আপনি জিকির করে তাজা রাখেন, সর্বদাই পড়তে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বিছানায় আপনি শুয়ে আছেন, আপনার ঘুম আসছেন, আপনি জিকির করেন, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় হাঁটাহাঁটি করছেন, বাজারে যাচ্ছেন, অথবা হেঁটে কোথাও যাচ্ছেন, আপনি জিকির করেন। আল্লাহর কসম, আমার আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তিটা জিকির করে তার জিহ্বাটাকে তাজা রাখতে পারে রে, একদিকে মৃত্যুবরণ করবে, অপরদিকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, যদি তুমি মানসিক যন্ত্রণা বোধ করো, ব্যক্তিগত যন্ত্রণা অথবা পারিবারিক যন্ত্রণা অথবা সামাজিক যন্ত্রণা অথবা রাষ্ট্রীয় সমস্যা অথবা আন্তর্জাতিক সমস্যার ভিতরে তুমি আছো, দুনিয়ার কেউ তোমার সমস্যা সমাধান করতে পারছে না, আল্লাহ পাক আপনাকে সুন্দর একটা ফায়সালা দিয়েছেন। আপনি যদি বেশি থেকে বেশি জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার ব্যক্তিগত সমস্যা দূর করে দিবেন, আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন, আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন, আপনার রাষ্ট্রীয় সমস্যা দূর করে দিবেন, আপনার আন্তর্জাতিক সমস্যা দূর করে দিবেন। আমার আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও পৃথিবীর মানুষেরা রে, কোনো ব্যক্তি যদি জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কলবের শান্তি দান করব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, টাকা দিয়ে আপনার অন্তরে শান্তি আসে না, ক্ষমতা দিয়ে আপনার অন্তরে শান্তি আসে না, শান্তি দেবার মালিক হলেন আমার আল্লাহ। ঠিক কি না? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আপনি যদি শান্তি পেতে চান তাহলে জিকির করতে হবে, বারবার জিকির করেন। আপনি এমন পেরেশানিতে আছেন, আপনার দুনিয়ার কোনো কিছু কাজ ভালো লাগে না, আমি আপনাকে পরামর্শ দিব। আপনার জমি নিয়ে সমস্যা, ব্যক্তি নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যা আছে, আপনি দুনিয়ার কারো কাছে শেয়ার করার দরকার নাই। আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন। নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাক আপনার কলবটাকে নরম করে দিবে। আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি জিকির করেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা আপনাকে 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তিরা জিকির করবে আমি আল্লাহ পাক তাকে আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিলাম। আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 নম্বর মালিকের পক্ষ থেকে, আপনার মনিবের পক্ষ থেকে তার গোলামের প্রতি তার প্রাইজ পুরস্কার হলো মনিব তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই মাপটা নেওয়া কি খুব কঠিন? বলেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ পাক দুনিয়ার বাহ্যিক অবস্থা দেখি না, কে সুন্দর আর কে টাকাওয়ালা, কে ডিগ্রিওয়ালা, কে ক্ষমতাওয়ালা। না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিষয় দুনিয়ার দিকে আমি তাকাই না। আমি আল্লাহ পাক তাকাই ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ পাক তার কলবের দিকে তাকাই আর তার আমলটা দেখি, তার কলব কি চাই, আমাকে চাই কিনা। এজন্য প্রিয় বাবারে, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বড় ডিগ্রিওয়ালা শর্ত নয়, বড় টাকাওয়ালা শর্ত নয়, লম্বা পাঞ্জাবি হওয়া শর্ত নয়, লম্বা জুব্বা হওয়া শর্ত নয়। একজন মুসি সেও আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব। ঠিক কিনা? এজন্য আজকে থেকে ইচ্ছা করি আর অন্তরে লালন করি, হুজুর আজকের পর থেকে আমি আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করব। আল্লাহর কসম, ও আমার পর্দার অবস্থানরত মা বোনেরা, তোমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা সম্ভব। হযরতে মা খাদিজা হওয়া তোমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা সম্ভব। হযরতে বিবি আসিয়া হওয়া তোমার মতো সম্ভব, হযরতে মা আয়েশা সিদ্দিকা হওয়া। ঠিক কিনা? কিন্তু আপনি হন না কেন? সময় পাইলে গিবত, সময় পাইলে পরনিন্দা, সময় পাইলে আপনি গিবত করতে করতে স্বামীর গিবতটা পর্যন্ত কোন আরেকজনের কাছে। ঠিক কিনা? কিন্তু না, আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, না তোমার যুবক বয়সের সময়টাকে নষ্ট করো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক শাস্তি দিবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই যুবক, ওই যুবতী যে তার যুবক অবস্থায় তার যুবকের সময়টাকে, তার যুবতী সময়টাকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে এটা কি খুব কঠিন? আমার প্রিয় ভাই, আমার প্রিয় মা বোনেরা, জিকির করব, বেশি থেকে জিকির করব। একটা ব্যক্তি জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো কিছুর আফসোস করবে না। সবচেয়ে শান্তির, সবচেয়ে নিয়ামতের জায়গায় হচ্ছে জান্নাত। নিয়ামতের জায়গার নাম কি? ওই জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে। কিসের আফসোস? টাকার আফসোস না, অর্থের আফসোস না, ক্ষমতার আফসোস না। আফসোস করবে আর বলবেন, ওর শাহজিমের মালিক
আয় আল্লাহ, প্রভু দুনিয়াতে যদি আরেকটা বার আমাকে পাঠাইতা, কত সময় নষ্ট করেছি, একবার সুবহানাল্লাহ বলার সময় নষ্ট করেছি। কিন্তু না না ভাই রে, আমরা তো একবার সুবহানাল্লাহ পড়তে সময় লাগে মাত্র 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। 2 সেকেন্ড নষ্ট করিলাম, 2 ঘন্টা নয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নষ্ট করে দিচ্ছি। আপনি যদিও জান্নাতে হন, আপনার আফসোস কেমন হবে প্রভু গো। একটা বার যদি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলার সময় পাইতাম, আজকে তো যে জান্নাত দিয়েছো এর চাইতে আরো বড় জান্নাত পেয়ে যেতাম, ঠিক কিনা? আমার যুবক ভাই, আমার যুবক বোনেরা রে, না না, সময় আর নষ্ট করা যাবে না। সময় পাইলে বন্ধুকে ডাক দেওয়া, সময় পাইলে ফোন কানে লাগায় দেওয়া, সময় পাইলে মোবাইল দেখা দেখি না, এমনটা করবো না, আমি অনুরোধ করছি। সময় পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সময় পাইলে কি করব? জিকির করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর সারপ্রাইজ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়াজরুন আযীমা, আল্লাহ পাক তাকে মহা সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সফলতা আল্লাহ পাক তাকে দান করবেন। সফল কারা? আমি যদি আপনাকে বলি, আপনি সফলতার মানদণ্ড বলেন, সফল হওয়ার জন্য আপনার মতো আপনি একটা থিওরি বলেন, একটা সংজ্ঞা বলেন। আপনি বলবেন হুজুর আমি খেতে কাজ করি, আমার 10 কাঠা জমি আছে, বাবু আমার যদি 200 কাঠা জমি হয় তাহলে আমি সফল। কথা বলেন ঠিক কি না? আরেকবার কইব আমি চাকরি করি। আমি কি করি? চাকরি করি। আমি সিম্পল একটা চাকরি করি, ওই চাকরি যদি আমার অফিসারে হয় তাহলে আমি সফল। এক মেম্বারে জিজ্ঞেস করবেন যারা রাজনীতি করে, এর লক্ষ্য চেয়ারম্যান হওয়া, চেয়ারম্যান কে বলবেন এর লক্ষ্য উপজেলার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান কে বলবে এক প্রধানমন্ত্রী হওয়া। মানে আশার কি নাই, শেষ নাই। তাহলে সফলতার মানদণ্ড এক একজন এক একটা থিওরি দিবে। আপনারা আমার থিওরিতে সফলতা আসে না। সফলতার মানদণ্ডের মাপকাঠি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। না দুনিয়ার মানুষেরা, তোমার মধ্যে সফলতার সংজ্ঞা দিলে হবে না। আমি আল্লাহ সফলতার সংজ্ঞা দিয়েছি পৃথিবীর জমিনে। সফলতার সংজ্ঞা হলো যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হবে, ওই ব্যক্তিটাই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাপজান, না না, ওই ব্যক্তিটা সফল নয়। যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মেম্বার ছিল, এবার সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওই ব্যক্তিরা সফল নয়। ওই ব্যক্তিরা সফল যে ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের মালিক হলো। ঠিক কিনা? সফল যদি আল্লাহ পাক দুনিয়ার কাজের ভিতরে রাখতেন। আমাদের পাশের রাষ্ট্রের নাম কি? ইন্ডিয়া, ভারত। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কেনা? নরেন্দ্র মোদি। নরেন্দ্র মুথিয়া। এর বাবার নাম কি ছিল? এর বাবা কি করতো? ফেরিওয়ালা, বাদাম বেচতো, গুদারা বাইতো। আরে বাপ, এই পৃথিবীতে রাষ্ট্র আছে প্রায় 228টা। 228টা রাষ্ট্র নিয়ে হচ্ছে একটা পৃথিবী। আর এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মানচিত্রে আঙ্গুলটাই পড়ে না, এত ছোট। আর ইন্ডিয়া পৃথিবীর মানচিত্রে এত বড় একটা জায়গা দখল করে আছে। সেই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে একজন ফেরিওয়ালার সন্তান, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী খুব ভালো। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো। এই ইসলামের শত্রু, এ কোরআনের শত্রু, এ হচ্ছে মুসলমানের শত্রু। এ আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? আমাদের ভিতরে ভাগাভাগি থাকতে পারে। কেউ বিএনপি করতে পারে, কেউ জাতীয় পার্টি করতে পারে,
কেউ আওয়ামী লীগ করেছি, কেউ জামাত ইসলাম করতে পারে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, ওইখানে কোনো আপোষ নাই, ওইখানে কোনো দলাদলি নাই, ঐক্যবদ্ধ হয়ে ওর জিহ্বার টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? এই নরেন্দ্র মোদী ইসলামের ক্ষতি করেছে, একটা নয় হাজারো ক্ষতি করেছে ইসলামের। এই নরেন্দ্র মোদী কোরআনের ক্ষতি করেছে। এই নরেন্দ্র মোদী বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই নরেন্দ্র মোদী ইসলামকে নিয়ে 24 ঘন্টা সে খেলামেলা করে ধ্বংস করে দেওয়ার জন্য, বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি দুনিয়ার কাজের ভিতরে সফলতা ঘোষণা দিতেন, তাহলে এই নরেন্দ্র মোদী সফল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইবাদতের ভিতরে থাকে, আর মৃত্যুর পরে সে জান্নাতের মালিক হবে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো জিকির করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, এক নম্বর ঘোষণা। আর 2 নম্বর হলো যে ব্যক্তি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন। আমার আল্লাহ পাক বলেন, সফলতা মানে জান্নাত পাওয়া, সফলতা মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সফলতা মানে কবর আযাব থেকে বেঁচে যাওয়া, সফলতা মানে আমার দিদার পেয়ে যাওয়া। তাহলে জিকির করব, 1 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষাটা কি? আজকের এই মাহফিল থেকে 1 নম্বর শিক্ষা কি নিচ্ছে? জিকির করব বেশি বেশি, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোন যারা আছেন জিকির করবেন, বেশির থেকে বেশি কি করবেন? জিকির করবেন। জিকির করলে অন্তর নরম হয়, আর অন্তর যদি নরম হয়, আল্লাহর নাম শোনা মাত্রই, আল্লাহর নাম কানে আসা মাত্রই, আল্লাহর নাম দিলে স্মরণ হওয়া মাত্রই তার অন্তরটা কেঁপে উঠবে, কথা বলেন ঠিক কিনা? অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, অন্তরে ধাক্কা লেগে যাবে। ব্যক্তিরা যদি সুদের ভিতরে থাকে, যদি ঘুষের ভিতরে থাকে, শয়তানের ওয়াসওয়াসে পড়ে, যদি গুনাহের ভিতরে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই সুদ ছেড়ে দিবে। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসে পড়ে গুনাহ করছি, শয়তানের ওয়াসওয়াসে পড়ে আয় আল্লাহ সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, না না প্রভু গো, হতে পারে না, তুমি মাফ করে দাও, আমি সুদ ছেড়ে দিলাম, ঠিক কিনা? এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য 1 নম্বর শিক্ষা হলো আপনাকে জিকির করতে হবে, বেশি থেকে বেশি জিকির করতে হবে। জিকির করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে নরম করে দিবে। আর যদি আপনার অন্তরটা নরম হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের নাম শোনা মাত্রই আপনার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এবার আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সে নারী হোক আর নর হোক, সে পুরুষ হোক আর মহিলা হোক, সে হচ্ছে কাটি মুমিন, বলেন সুবহানাল্লাহ। সে হচ্ছে কি? কাটি মুমিন। কাটি মুমিন হওয়ার জন্য কয়টা গুণ বলছিলাম? 5টা গুণ। 1 নম্বর হচ্ছে আল্লাহর নাম শোনার হওয়া মাত্রই তার অন্তরটা কেঁপে উঠবে, তার অন্তরে ধাক্কা লেগে যাবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর হচ্ছে কোরআনের তিলাওয়াতের দ্বারা তার ঈমান বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন একটা মানুষ কোরআন শুনে, এই নিয়ত করে আমি কোরআন দিয়ে আমার জীবনটাকে সাজাবো, আমি আমার পরিবারকে সাজাবো, আমি আমার সমাজকে সাজাবো, আমি আমার রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবো, এই চিন্তাধারা নিয়ে যারা কোরআন শুনে, আমার আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য রহমত আর বরকতের দরজা 1টা 2টা নারে। আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য রহমতের দরওয়াজা 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি রহমতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা খুলে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারাম, আমার প্রিয় বাপজান, আল্লাহ পাক বলেন যে ব্যক্তিটা কোরআন শুনে নিয়ত করে যে আমি কোরআন শুনছি, আমি কোরআন দিয়ে নিজের জীবনটাকে গড়ব, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির ঈমানও বেড়ে যায়। আমরা মুসলমান, কোরআন পড়াশোনা মাত্রই আমার ঈমান বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায়। তৎকালীন সময়ের যারা দুষ্ট লোক ছিল, আবু জেহেল ভালো মানুষ ছিল, আবু লাহাব
ভালো মানুষ ছিল? উতবা সাইবা ভালো মানুষ ছিল? কথা বলে ভালো মানুষ ছিল? আল্লাহর হাবিব যখন কালিমার প্রচার প্রসার করতে শুরু করেছেন মক্কার অলিগলিতে, তার ধর্ম দিকে তিনি ডাকতে শুরু করেছেন, কোরআনের ধর্ম ইসলামের ধর্মের দিকে মানুষদেরকে ডাকতে শুরু করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আসো অন্ধকার ছেড়ে আলোর পথে আসো, এই আলোর পথটাই তোমাকে তোমার সফলতার দিকে জান্নাতে পৌঁছায় দিবে। এই অবস্থা যখন দেখতে পেল আবু জেহেল, উতবা সাইবা, ওমর বিন হিশাম, এই সমস্ত ওয়ালিদ ইবনে মুগীরা, এই সমস্ত দুষ্ট ব্যক্তিরা যখন দেখতে পেল, তখন বলল না, হতে পারে না, বাধা দাও, মুহাম্মদকে বাধা দাও। মুহাম্মদকে আমরা খুব আদর দিতাম, খুব সোহাগ দিতাম, খুব ভালোবাসা দিতাম, এই সুযোগে সে নিজেকে নবী বলে দাবি করছে। তিনি কি ব্যক্তিগত নবী বলছেন না আল্লাহ দিয়েছেন তাকে নবুয়ত? নবুয়ত দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ব্যক্তিগত কোনো কথা তার পক্ষ থেকে জীবনে বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? এবার নবী দাওয়াত দেন না, তাকে চুপ করে দেওয়া হচ্ছে, তুমি দাওয়াত দিতে পারবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কোরআন পড়েন, রাত্রে কোরআন পড়েন, কোরআন যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমান এত বেড়ে যায়, রাসূলের মুখে কোরআন শোনা মাত্র ঈমানটা কি হয়? বেড়ে যায়। যাদের ঈমান নাই তারা ঈমানওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওমর বিন হিশাম, আবু জেহেল যাকে বলি আমরা, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা সাহেব, এই সমস্ত ইসলামের মহানায়ক দুশমনগুলো বলছে তোমরা মুহাম্মাদের কোরআন শুনতেও যেতে পারবা না। এই ঘোষণা মক্কায় হয়ে গেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়া এত মধুর ছিল। আবু জেহেল তৎকালীন সময় প্রেসিডেন্ট, আবু সুফিয়ান পরে মুসলমান হচ্ছেন, মুরব্বী, তৎকালীন সময়ের বড় একজন লিডার ছিল কাফেরদের মধ্যে। সেও বলছে কোরআন পড়া শুনতে দেওয়া যাবে না। কিন্তু রাত ঘুমায়, ঘুমানোর পরে নিজেদের ঘুম আসে না, মুহাম্মাদের কোরআন না শুনে ঘুমাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। স্ত্রী জিজ্ঞাসা করতে, স্বামী গো, এপিডোপিড বারবার হচ্ছে, কি ব্যাপার, চোখে ঘুম আসছে না কেন? এবার আবু জেহেল বলছে, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান বলছে, রে আমার স্ত্রী, মুহাম্মাদের কোরআন না শুনলে আমার ঘুম আসবে না। এবার স্ত্রী বলছে, স্বামী গো, ও স্বামী, আপনি তো না করেছেন, আপনারাই তো না করেছেন মুহাম্মাদের কোরআন পড়া যেন কেউ না শুনে। ঠিক আছে, না করছি, আজকে তো আর কেউ আসবে না, আমি একা একা শুধুমাত্র কোরআন শুনতে যাব। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ছেন। এবার যখন ফজরে আজান পড়ছে, তিনি কোরআন অফ করে দিয়েছেন। অফ করে দেওয়ার পরে আবু সুফিয়ান কই, জায়গা আজকে তো আর কেউ নেই, মনটা ভরিয়া কোরআন পড়া শুনতে পাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। মনে মনে শুকরিয়া আদায় করে, আল্লাহ, দিনে তো নিষেধ দিছি, কিন্তু কি যে একটা শান্তি পাইছি, কি যে একটা মজা পাচ্ছি। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন যারা, আল্লাহর কসম, কোরআন পড়ার দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পায়। আর মুসলমান নামের কিছু দুষ্ট কিছু ব্যক্তি আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহর কসম কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? এরা মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমান নামের শত্রু। এরা মুসলমান নয়, এরা হচ্ছে কোরআনের শত্রু। এরা যদিও বা মুসলমান হয় থাকে, এরা কাফেরদের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবু সুফিয়ান, আবুল জেহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের ঘর থেকে যখন আগায়, একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লাগে। কিরে আবু সুফিয়ান, তুই কেন? কই মানে তুই আইছিস কে? এই উতবা, তুই আইছিস কে? কই সাহেব, তুই আইছিস কে? এবার বন্ধু একটা কয়, মানে লিডার শব্দ মিল আছে, দেখবেন বর্তমানেও লিডাররা সব মিল। কথা ঠিক আছে কিনা? আমি যেখানে থাকি ওখানে আপন দুই ভাই দুই পার্টি করে, ওরা মিল, কিন্তু নেতারা ঝগড়া। নাতি ফাতি আছে না, নেতা ফাতি নেতা, ওটি দেখবেন ঝগড়া, একটা দেখতে পারে, কিন্তু তারা দেখবেন মিল আছে। তো আবু জেহেল
আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদুল মুগিরা আর কে লেগে আইছিস কত শুনি? কয় ভাই নিষিদ্ধ দিলাম ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের বয়েস কোরআনের সুর না শোনা পর্যন্ত ঘুম আসে না। ঘুম আসে না রে ভাই। আমি ভাবছি আবু জাহেল, ও আবু জাহেল তুই ঘুমায় পড়ছস। আবু জাহেল কয়, ও আবু সুফিয়ান আমি বুঝছি তুই ঘুমায় পড়ছস। উতবা কয়, আমি বুঝছি আপনারা ঘুমায় গেছেন। এবার উতবা, সাইবা ওরা কয়, আমি বুঝছি আপনি ঘুমায় গেছেন, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। আমার প্রিয় ভাইরা রে, এই অবস্থায় কোরআন পড়তে যায় ওই ব্যক্তিটা ঈমান নিয়ে সে মুসলমান হয়ে যায়। ঈমান এত বৃদ্ধি পায় সে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো তারা যখন এই দৃশ্যটা দেখতে পেল, তৎকালীন সময়ে আপনার বড় বড় পণ্ডিত ছিল, পাণ্ডিত্য অর্জনকারী ছিল কোরআনের উপরে, আরবি সাহিত্যের উপরে। তো একজন কবি ছিলেন আরবি সাহিত্যের উপরে, লাবিদ ইবনে রাবি। সে খুব বড় আরবি সাহিত্যের উপরে খুব পাণ্ডিত্য অর্জন করেছিলেন। ওই ব্যক্তির কাছে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান এই সমস্ত ব্যক্তিরা গেছে, গিয়ে বলছে, ও মিয়া তুমি তো আমাদের সমাজের সবচেয়ে বড় কবি, তোমার কাছে আসছি। কেন আসছেন চাচা? ও প্রেসিডেন্ট আবু জাহেল, আপনি কেন আসছেন? বলছে, হ্যাঁ আসছে। তুমি তো একটা গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছ। অল্প কিছুদিনের ভিতরে এমন একটা ব্যক্তি আমাদের কাছে আসছে যে ব্যক্তিরা নিজেকে নবী বলে দাবি করে। এমন মহাবিপদে পড়ছি, ওই ব্যক্তিকে না করলাম কোরআনে প্রচার প্রসার করতে, কালিমা প্রচার প্রসার করতে না করছি, কিন্তু ব্যক্তির কাছে কি মধু আছে। ওই ব্যক্তিরা কি যেন একটা গ্রন্থ পাঠ করে, ওই গ্রন্থ যে শুনে সে ঈমান নিয়ে বাড়িতে ফিরে যায়। বলেন আল্লাহু আকবার। এবার লাবিদ ইবনে রাবি বলছি, তাহলে কি করতে হবে? লাবিদ ইবনে রাবি, এমন একটা গ্রন্থ তোমাকেও বানাতে হবে, যে গ্রন্থটা আমরা পাঠ করব, তাহলে ওই ধর্মের লোকেরা আমাদের ধর্মে আসবে আর আমাদের ধর্মের লোকেরা তার ধর্মে যাবে না। বলেন সুবহানাল্লাহ। এটাই উল্টা হবে, সুবহানাল্লাহ উল্টা হবে। নাউজুবিল্লাহ পরে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, লাবিদ ইবনে রাবি বলছে, ঠিক আছে তাহলে আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে যাও। তোমাকে নিয়ে যাবো মানে? আরে নকল করতে হলো ব্যক্তিটার, তো নকলটা আমাকে দেখতে হবে, নকলটা তোমাকে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নকল কেউ করে তাহলে তার সম্পূর্ণ অ্যাড্রেসটা জানতে হবে না? সম্পূর্ণ অ্যাড্রেসটা তার জানা লাগবে কিনা বলেন? লাবিদ ইবনে রাবি মেহমান চলে আসছেন, কয়েক মিনিট কথা বলে শেষ করে দিই। ও আচ্ছা 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 ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, লাবিদ ইবনে রাবি আসছে, আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেছে। নিয়ে যাবার পরে লাবিদ ইবনে রাবিকে যখন নিয়ে যায়, তখন লাবিদ ইবনে রাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়ে বলছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি কি একটা গ্রন্থ পাঠ করো, ওই গ্রন্থটা শুনতে আসছি, আবার করে শুনিয়ে দাও। তোমার ধর্ম গ্রন্থটা আমাকে শোনাও। যে গ্রন্থটা তুমি পাঠ করো, ওই গ্রন্থ শোনা মাত্রই মানুষ ঈমান নিয়ে ঘরে ফিরে যায়। ওই গ্রন্থটা আমাকে একটু শোনাও, আমি ওই গ্রন্থের মতো আরেকটা গ্রন্থ বানাতে চাই। এবার আল্লাহর হাবিব লম্বা কোন সূরা পাঠ করেন নাই, লম্বা কোন আয়াত পাঠ করেন নাই, তিনি শুধুমাত্র পড়ছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এই সূরাটা শোনার পরে লাবিদ ইবনে রাবি আশ্চর্য হয়ে আল্লাহর হাবিবের দিকে তাকায় আছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, নবী গো, আমি আপনাকে তুমি বলে অসম্মানিত করেছি, আজকের পর থেকে আর কোনোদিন আপনাকে তুমি বলে সম্বোধন করব না। আজকের পর থেকে আপনি আমার পথ প্রদর্শক হয়ে গেলেন, আর আপনি আমাকে কালিমা পড়ায় নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল চিৎকার করে বলেন, আবু লাহাব চিৎকার দিয়ে বলে, রে লাবিদ ইবনে রাবি, তোকে এনেছিলাম একটা নতুন ধর্মগ্রন্থ লেখার জন্য, এবার তুই কি করলে? মুহাম্মাদের কাছে আসা মাত্রই তুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, তুই এটা কি করলে? তার মানে প্রিয় ভাইরা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম
عليهم آياته زادتهم إيمانا যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বাড়িয়ে দেন। যার ঈমান নাই সেও ঈমান নিয়ে বাড়িতে ফিরে যায়, ঠিক কি না? এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, আল্লাহর হাবিব বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন পৃথিবীর প্রত্যেকটা মানুষের পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। পৃথিবীর সমস্ত মানুষের জন্যই এই কোরআন আল্লাহর কাছে কথা বলবে। প্রিয় বাপজান, প্রিয় ভাইরা, প্রিয় মা বোন যারা আছেন, খেয়াল করে কথাটা শুনেন। এই কোরআন যে পর্যন্ত কোন ব্যক্তির পক্ষে দলিল না দিবে ওই সময় পর্যন্ত ব্যক্তি জান্নাত জাহান্নামে যেতে পারবে না, না না না। আল্লাহর হাবিব বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, যাদের তাআল্লুক আছে, যাদের প্রেম আছে, কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যখন বলবেন কোরআন কথা বলো, কোরআন তার পক্ষে কোনো কিছু বলবে না। এই কোরআন তার পক্ষে দলিল দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, জিকিরের ভিতরে আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআনের জিকির হচ্ছে সবচাইতে উত্তম জিকির, সবচাইতে বড় জিকির আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, সূরা ইখলাস কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন, যে ব্যক্তি এই সূরা ইখলাস একবার পাঠ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে 10 পারা কোরআন পড়া নেকি ঢুকায় দিব। বলেন সুবহানাল্লাহ। দুইবার যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ পাক 20 পারা কোরআন পড়ার নেকি তার অ্যাকাউন্টে ঢুকায় দিবেন। আর কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অ্যাকাউন্টে 30 পারা কোরআন পড়া নেকি ঢুকায় দিবে। আমার প্রিয় বাপজানরা, রাস্তায় হাঁটাহাঁটি করছেন, আমার প্রিয় মা বোনেরা, ঘরে আপনি কাজ করছেন, আমি আপনাকে আজকের পর থেকে পরামর্শ দিব আর অন্তরে এটা লালন করেন, হুজুর আজকের পর থেকে বারবার সূরা ইখলাস পাঠ করব। আজকের পর থেকে রাস্তায় হাঁটাহাঁটি করছি অথবা বিজনেস করছি অথবা চাকরি করছি, আমি আমার অফিসে গেলাম, আমি আড্ডা না দিয়ে, আমি গাল গপ না করে আজকের পর থেকে বারবার জিকির করব। একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার পড়ব সুবহানাল্লাহ, আরেকবার সূরা ইখলাস পড়ব। আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অ্যাকাউন্টে পাহাড়ের মতো বড় বড় নেকি ঢুকাইতে থাকবেন, ঠিক কি না? আর বলছি যাদের মা বাবা নাই, ও মা বাবা হারা, মা বাবা হারা সন্তান এখানে যারা আছেন, মা বাবার নিয়ত সূরা ইখলাস পড়ুন। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন, যে ব্যক্তির মা নাই, যে ব্যক্তির বাবা নাই, ওই ব্যক্তির মা বাবার আত্মা সন্তানের দিকে তাকায় তাকে চাতক পাখির মতো, সন্তান একটু নেকি দে, তোর কাছে আমি টাকা চাই না, দুনিয়ার খাবার চাই না, গরমের সিজনে ফ্যান চাই না, ঠান্ডার সিজনে তোর কাছে আমি কম্বল চাই না, আমি চাই একটু নেকি দে, নেকি দে। মা বাবার নিয়তে সূরা ইখলাস আপনি একবার পড়বেন, আল্লাহ পাক 10 পারা কোরআন পড়া নাকি আপনার অ্যাকাউন্টে ঢুকায় দিবে। এজন্য হুজুর লাগবে না আমার প্রিয় ভাইরা, এজন্য আপনার বড় ডক্টরেট অর্জন করতে হবে মনটাও না, বড় হুজুর হওয়া লাগবে মনটাও না। তাহলে মা বাবার জন্য সূরা ইখলাস পড়বো, মা বাবার নিয়তে সূরা ইখলাস বারবার পড়বো, নিজের নিয়তে পড়বো, মা বাবার নিয়তে পড়বো। আল্লাহ পাক নিজের মাকাম মর্যাদা আকাশচুম্বী করে দিবেন। আর মা বাবার জন্য যখন আপনি নেকি পাঠাইতে এমন একটা অবস্থা হবে, মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। তাহলে আমার প্রিয় বাপ বলছিলেন যে এই 5টা কর্মসূচি যারা গ্রহণ করবে আল্লাহ পাক তাকে 3টা সারপ্রাইজ দিবেন। 1 নম্বর হচ্ছে কোরআন শোনা মাত্রই তার অন্তরটা কেঁপে উঠতে হবে। তাহলে কাজ কি দিলাম? অন্তর কেঁপে ওঠার জন্য বেশি থেকে বেশি জিকির করতে হবে। জিকির করার দ্বারা অন্তরটা নরম হয়, আর অন্তর নরম হলে কি হয়? আল্লাহর নাম আসা মাত্রই, স্মরণ হওয়া মাত্রই তার অন্তরটা কেঁপে উঠে। 2 নম্বর হচ্ছে কোরআন পড়তে হবে। কোরআন পড়ার দ্বারা, শোনার দ্বারা ঈমান বৃদ্ধি পায়, ওই ব্যক্তিটা কাফির মুমিন। 3 নম্বর হচ্ছে সমস্ত হালতে ভরসা করতে হবে কার উপর?
আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আর 4 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে। 5 নম্বর হচ্ছে রিজিক থেকে আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করি। 1 নম্বর হচ্ছে তাদের মাকাম মর্যাদা আকাশচুম্বী করে দিই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তাকে মাফ করে দিই। 3 নম্বর হচ্ছে তাকে অগণিত রিজিকের মালিক বানাই। এই রিজিকের ভিতরে অনেক আপনার তাফসির আছে। দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে সম্মান দিবেন, পরকালেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ বেশি বেশি করে তোমার জিকির করে তোমার নৈকট্য হাসিল করার মতো কবুল করে। সবাই বলেন আমিন। সকলের প্রতি শ্রদ্ধা, সম্মান, তাজিম, আন্তরিক মুবারকবাদ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।